এটা কি আমার দেখানোর জন্য প্রথমে বাটারটা দিলেন নাকি? মানে আমাদের মতো গরিব যারা আছে যারা পাকিস্তানে যাইতে পারে না তাদেরকে পাকিস্তানের খাবারের স্বাদ দিতে করছেন আর কি না? আমি একটা জিনিস ভাই বুঝলাম না, আপনারা বিক্রি করেন হচ্ছে পাকিস্তানি খাবার, নাম দিচ্ছেন জুসালা, কারণ কি? অলরাইট গাইস, তো বেসিক্যালি আজকে আমি ট্রাই করবো হচ্ছে পাকিস্তানি অথেন্টিক খাবার। আর পাকিস্তানের যে অথেন্টিক খাবারগুলো ট্রাই করবো সেগুলো কিন্তু আমি পাকিস্তানে গিয়ে ট্রাই করবো না, ট্রাই করবো ভাই ঢাকায় বসে। তো চলুন যাওয়া যাক এবং আপনাদেরকে দেখানো যাক কোথায় পাকিস্তানের অথেন্টিক খাবার পাওয়া যায়। তবে এখানে কি রান্না করতেছেন? এটা হচ্ছে পাকিস্তানি মালাই চিকেন। এটা কি একদম অথেন্টিক পাকিস্তানি মালাই চিকেন? হ্যাঁ, একবার অথেন্টিক। অনেকে তো ভাই বলে অথেন্টিক, বাট করে কিন্তু ভন্ডামি। না না ভাইয়া, ভন্ডামি না। আপনারা ভন্ডামি হলে আপনারা সবার সামনে তৈরি করতাম না। আপনারা সবসময় কি এরকম লাইভ রান্না করেন? হ্যাঁ, লাইভ অল টাইম। এখানে কি কি দিলেন ভাই? এটা হচ্ছে আমাদের পাকিস্তানি মালাই চিকেনের যে গ্রেভিটা, মশলা দেওয়া সবকিছু দিয়ে প্রস্তুত করা থাকে, বাদাম দেওয়া থাকে, বাটার থাকে, টমেটো গ্রেভি আর অনেক কিছু থাকে। আর হচ্ছে চিকেন দিয়ে দিলাম। চিকেন এগুলো কি প্রথমে ফ্রাই করে নেন নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রথমে ফ্রাই করে নিই। এই চিকেন এটা না? হ্যাঁ হ্যাঁ, একদম সলিড পিস। সলিড পিস। আমি যতদূর জানি আপনারা কোনো প্রকার তেল ইউজ করেন না, সবগুলো বাটার ইউজ করেন। আপনাদের বাটারটা একটু দেখান তো দেখি। এই যে ভাইয়া, আপনাদের সামনে, সবার সামনে আমরা রাখি সবকিছু। এটা কি কোয়ালিটি সম্পন্ন বাটার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কোয়ালিটি সম্পূর্ণ। তো ভাই জান, আপনারা কি বাটারটা নিজে তৈরি করেন নাকি কিনে আনেন? না ভাই, এটা আমরা হচ্ছে বাজার থেকে নিয়ে আসি। মানে একদম ব্র্যান্ডের কোয়ালিটি সম্পন্ন যেটা সেটাই। উপর দিয়ে এটা কি দিলেন ভাই জান? এটা হচ্ছে চিলি ফ্লেক্স। তো ভাই জান, এটা খেতে তো হালকা সুইট লাগবে না? হ্যাঁ, সুইট লাগবে। মানে হালকা মিষ্টি, হালকা ঝাল। ঝালটা বেশি একটা লাগবে না, মিষ্টিটাই আপনার মুখে লাগবে। তো ভাইজান, এই খাবারের সাথে আপনাদের আর কি কি স্পেশাল খাবার পাওয়া যায় একটু যদি এক এক করে বলতেন। এটার সাথে হচ্ছে আমাদের হচ্ছে পাকিস্তানি মালাই চিকেন, এটা তারপর হারিয়ালি চিকেন আছে, আর হচ্ছে শাহি তাওয়া চিকেন আছে। কোনটার প্রাইস কত? শাহি তাওয়া চিকেন হচ্ছে 70 টাকা, আর হচ্ছে পাকিস্তানি মালাই চিকেন 150 টাকা, হারিয়ালি চিকেন 150 টাকা। সাথে কি আপনার রুমালি রুটি বা এগুলো কি ফ্রি নাকি এক্সট্রা কিনতে হবে? না, রুমালি রুটি হচ্ছে এক্সট্রা। কত করে প্রাইস? রুমালি রুটি 10 টাকা পিস। তো ভাইজান, এটা হতে কতক্ষণ লাগবে? এটা হচ্ছে আপনার 5 থেকে 7 মিনিট লাগবে। আমরা হচ্ছে প্রতি আর কি সিঙ্গেল পিস রান্না করি, কাস্টমার এসে অর্ডার করে, তারপর তাদের সামনে হচ্ছে আমরা প্রসেসিং করে দিই। মানে একবারে অনেকগুলো বাল্ক আকারে না, না, খাবার আপনারা রান্না করেন না? না না। এটা কারণ কি ভাইজান? এটা এরকম রান্নাগুলো আপনার দেখতেও কাস্টমার দেখবে, তাদের সামনে বানাচ্ছি, তারপর ওটা খেতেও একটু মজা লাগে বেশি, এই হচ্ছে কারণ। মানে ফুডের কোয়ালিটিটা ভালো থাকে। হ্যাঁ, কোয়ালিটিও ভালো থাকে। এখন ভাইজান এখানে কি রান্না করবেন? এখন হচ্ছে হারিয়ালি চিকেন। বাটারটা প্রথমে দিয়ে নিলেন না? হ্যাঁ। এটা কি আমার দেখানোর জন্য প্রথমে বাটারটা দিলেন নাকি নাকি অন্য সময় তেল দিয়ে রান্না করেন? আমরা এরকমই দিই, সব সময় দিই। সব সময় না? যাক, তো আমার অডিয়েন্স যারা আছেন তারা অবশ্যই এটা দেখে নেবেন যে তারা কি বাটার ইউজ করতেছে নাকি তেল ইউজ করতেছে। তো ভাইজান, এত পরিমাণে যে বাটার দেন, এতে করে আবার প্রবলেম হবে না? বাটারে ভাইয়া, বাটারে তো প্রবলেম হয় না, বাটার তো হাইজেনিক। তেলটা অয়েলে তো অনেক সমস্যা, বাটারের সমস্যা হয় না। মানে যতটুকু খাওয়া আমাদের জন্য পারফেক্ট ততটুকুই আপনারা ততটুকুই দেবো। হ্যাঁ, এটা বোধহয় হারিয়ালির গ্রেভি না? হ্যাঁ। এখানে কি কি আছে ভাইজান? এখানে হচ্ছে আপনার ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপর হচ্ছে বাদাম থাকে, কাজু বাদাম, আরও অনেক প্রকার মশলা থাকে। তো ভাইজান, আপনারা এই বিজনেসটা স্টার্ট করছেন কতদিন হলো? এটা হচ্ছে আমরা 2025-এর জানুয়ারি থেকে। তো বাংলাদেশে এত দেশি ফুড থাকতে আপনারা হঠাৎ করে পাকিস্তানি ফুড দিয়ে স্টার্ট করলেন, কারণ কি? সবাই তো মানে একই রকম সবাই খাবার করে, আমরা চাইছি একটু ইউনিক, আলাদা, সবার চিত্র একটু আলাদা টাইপের। মানে আমাদের মতো গরিব যারা আছে যারা পাকিস্তানে যাইতে পারে না তাদেরকে পাকিস্তানের খাবারের স্বাদ দিতে করছেন আর কি না? হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা ভাই। মিরপুরে কি এখন পেয়ে যাবেন পাকিস্তানি খাবার। যাক, ভালো হয়েছে ভাই, কারণ আমাদের মতো গরিব যারা আছে তারা একটু পাকিস্তানি খাবার খাইতে পারবে। তো যাই হোক ভাই, অনেক কথা হলো। তো দয়া করে ভাইজান আপনার দোকানের নাম এবং ঠিকানাটা একটু যদি ভালোভাবে বলতেন। আমার দোকানের নাম হচ্ছে জুসওয়ালা, আর হচ্ছে আমাদের দোকান হচ্ছে মিরপুর 1 নম্বর উপশহর স্কুলের অপোজিটে, আর হচ্ছে চায়ের আড্ডা যেইটা আছে জুসবার, ওইটার ঠিক অপোজিটে। আমি একটা জিনিস ভাই বুঝলাম না, আপনারা বিক্রি করেন হচ্ছে পাকিস্তানি খাবার, নাম দিচ্ছেন জুসালা, কারণ কি? হ্যাঁ, আমাদের হচ্ছে ব্রাঞ্চ ছিল, এটা আগে থেকে জুসওয়ালা ছিল, তো আমরা চাই নাই যে অন্য কোনো নাম দিয়ে স্টার্ট করতে। আমাদের পুরোনো ব্রাঞ্চতেই আমরা আর কি ওই নামেই আমরা স্টার্ট করেছি। খাবারগুলো দেখতে কিন্তু অনেক জোস লাগতেছে, আপনারা যদি একটু দেখেন অনেক লোভনীয় লাগতেছে। তো খাবারগুলো এখনও প্রিপেয়ার হয়ে সারা নাই, তার আগেই কিন্তু অনেক জোস লাগতেছে। তো যাই হোক ভাইজান, আপনাদের দোকানটা খোলেন কয়টায়, বন্ধ করেন কয়টায়? আমাদের হচ্ছে 1টা থেকে শুরু, আর হচ্ছে আমরা রাত 11টা, 11:30 পর্যন্ত থাকি। তো এই খাবারও তো অলমোস্ট রেডি না? হ্যাঁ, অলমোস্ট ডান। তো যাই হোক ভাইজান, অনেক কথা হলো। তো এখন আপনার খাবারগুলো টেস্ট করে দেখি যে আপনার একদম অথেন্টিক পাকিস্তানি খাবার আমাদেরকে খাওয়াচ্ছেন কিনা। হ্যাঁ, ইনশাল্লাহ। অলরাইট, তো আমি 3 ধরনের পাকিস্তানি খাবার নিয়ে নিচ্ছি ওনাদের এখানে। এই 3টা খাবারই সব থেকে স্পেশাল এবং এগুলো কিন্তু একদম পাকিস্তানের অথেন্টিক খাবার, তারা এটা কিন্তু ক্লেম করে। তো এখন কথা হচ্ছে ভাই, আমি তো ভাই পাকিস্তানে যাইতে পারতেছি না, কারণ ভাই টাকা পয়সার সমস্যা। তো অনেক ব্লগার কিন্তু অলরেডি পাকিস্তান চলে গেছে, তারা ভিডিও মেক করতেছে। তো যাই হোক, যেহেতু ঢাকায় পাওয়া যাচ্ছে পাকিস্তানি খাবার, তাহলে ভাই পাকিস্তানে এখনই কেন যাইতে হবে, পরবর্তীতে যখন টাকা হবে তখন যাবো। তো যাই হোক, আমি হারিয়ালি চিকেনটা প্রথম ট্রাই করবো। তো এই হচ্ছে পাকিস্তানি হারিয়ালি চিকেন, এর প্রাইস হচ্ছে 150 টাকা। 150 টাকা আমরা কোয়ান্টিটি পাচ্ছি কেমন দেখাই আপনাদেরকে, যে 1 পিস মাংস, 2 পিস, 3 পিস, 4 পিস,
5 পিস 6 পিস 7 পিস, টোটাল 7 পিস মাংস থাকে। আর এগুলো কিন্তু একদম চিজের টুইটুম্বুর, এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম চিজ। তো এই যে মাংসের কিউবগুলোর সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ খুব একটা ছোটও না আবার খুব একটা বড় না, মাঝারি সাইজ। কোয়ান্টিটি মাশাআল্লাহ ঠিকই আছে। আর সফটনেস দেখতে পাচ্ছেন একদম নরম। ভাই চিকেন তো নর্মালি সফট হয়, তার মধ্যে ভাই একদম প্রপার কুকড হয়েছে, দ্যাটস ওয়াই আরও সফট। তারপরে এই যে রুটি দেখতে পাচ্ছেন, রুমালি রুটি, এর প্রাইস কিন্তু মাত্র 10 টাকা। তো যাই হোক, এখন ট্রাই করা যাক। তো ট্রাই করা যাক বিসমিল্লাহ বলে। হারিলি চিকেন টেস্ট ভাই পুরোই মাথা নষ্ট। তো ঢাকা শহরে তো ভাই অনেক জায়গায় পাকিস্তানি খাবার পাওয়া যায়, অনেক জায়গায় পাকিস্তানি হারিলি চিকেন পাওয়া যায়, বাট এটা যদি খান আপনার কাছে অনেকটাই ভালো লাগবে। কারণ হচ্ছে এটা কিন্তু ভাই একদম চিজে টুইটুম্বুর, এবং তার সাথে পুদিনা পাতার একটা স্ট্রং একটা জাস পাওয়া যায়। তো হালকা ক্রিম এবং বাটারের সংমিশ্রণে টেস্টটা ভাই পুরো মাথা নষ্ট হয়ে গেছে। তো আমি তো ভাই এই খাবার রেটিং দিব 10-এর মধ্যে 9। তো তারপর ট্রাই করবো হচ্ছে পাকিস্তানি তাওয়া চিকেন। এই যে আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এর প্রাইস মাত্র 70 টাকা। আপনাদেরকে কোয়ান্টিটি জাস্ট দেখাই, যে দেখতে পাচ্ছেন ঝুরা মাংস, অনেকগুলো মাংস কিন্তু দিছে, প্রাইস কিন্তু মাত্র 70 টাকা। 70 টাকা হিসাবে এটা কিন্তু ওর্থ ইট। তো তাওয়া চিকেনটা ট্রাই করে দেখি কেমন লাগে। তাওয়া চিকেনটাও কিন্তু ভাই অনেক জোস, তাওয়া চিকেনটাও খুব ভালো লাগতেছে। বাট এটাতে আমার কাছে একটু লবণের পরিমাণ একটু বেশি লাগতেছে, কারণ আমি একটু লবণ কম খাই। তো যারা লবণ একটু বেশি খান তাদের কাছে নর্মাল লাগবে, বাট আমার কাছে হারিলি চিকেনটা কিন্তু বেশি জোস লাগছে। ওইটার রেটিংটা আমি দিয়েছিলাম 10-এর মধ্যে 9, বাট এটার রেটিং দিব 10-এর মধ্যে আমি 7। এই তাওয়া চিকেনটা কিন্তু অনেকক্ষণ ফ্রাই করা হয়, দ্যাটস ওয়াই কিন্তু হালকা আপনি স্মোকি একটা বাইট পাবেন, স্মোকি একটা ফ্লেভার পাবেন। অলরাইট, তো লাস্টে আমরা ট্রাই করবো হচ্ছে মালাই চিকেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিটা, এর প্রাইস হচ্ছে 150 টাকা। 150 টাকায় কিন্তু আমরা 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস, টোটাল 6 পিস মাংস পাচ্ছি। আর গ্রেভিটা যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেক ঠিক, আর উপর দিয়ে কিন্তু মালাই দেওয়া। তো মালাই চিকেন ট্রাই করা যাক রুমালি রুটির সাথে। মালাই চিকেনটাও জোস, বাট সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে হারিলি চিকেন। মালাই চিকেনের টেস্টও কিন্তু অনেক জোস। এটা আপনার হালকা মিষ্টি, হালকা টক, হালকা জাল লাগবে। তো যারা টক মিষ্টি জালের 3টা মিশ্রণ একসাথে পেতে চান, তারা কিন্তু মালাই চিকেনটা ট্রাই করতে পারেন। তো এটার যে গ্রেভিটাতে তারা টমেটো ইউজ করে, বাদাম ইউজ করে, দ্যাটস ওয়াই কিন্তু ভাই খাবারটা খেতে অনেক জোস লাগে। তো যারা ভিন্ন ফ্লেভারের খাবার খেতে চান, তারা কিন্তু অবশ্যই এই মালাই চিকেনটা ট্রাই করবেন। এই রেটিং দিব আমি 10-এর মধ্যে 8। তো মোটামুটি সবগুলো খাবারই আমার কাছে ভালো লাগছে। তাদের এখানে খাবারের অনেক ভেরিয়েশন যে আপনি পাবেন ঠিক তা না, মোটামুটি এই 3টা খাবারই তাদের এখানে স্পেশাল। আর অনেক জুস পাওয়া যায়, আমরা জুসটা খুব একটা ট্রাই করি নাই। তো যেহেতু আমি পাকিস্তানি খাবার খেতে এসেছি, শুধুমাত্র পাকিস্তানি খাবারটা আমি ট্রাই করলাম। তো ভাই আমি এখানকার খাবার 100% রিকমেন্ড করি। আমি বলতে পারি ভাই, আপনি যদি এখানকার খাবার দূর থেকেও খেতে আসেন, আপনি ভাই খুশি হবেন, মোটেও হতাশ হবেন না। তাহলে এই ছিল আজকের ভিডিও। নেক্সট কি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন না। দিস ইজ জ্যাট, এই যে ওভার নাও।